আর উস্কাইনি রে বাবা। কারবালার ঘটনার কথা মনে হইয়া গেল। ওই ময়দানে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা বাগনা ছিল, বাগিনা। সুবহানাল্লাহ জোরে না। এই ভাইরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হলো ঈমান। মৌলা আলী কাররামাল্লাহু তাআলা হায়দার কাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসা হলো ঈমান। কথা বলেন ঠিক কি না? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি নিজের নূরানী জবান মুবারকে বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ আলাইহিস সালামের আমলে কিস্তির মধ্যে তুফান লেগেছে। যারা ওই কিস্তিতে নবীকে মেনে উঠেছে তারা বেঁচে গেছে, যারা মানেননি তারা উঠেননি, তারা ডুবে মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, যাদের অন্তরে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকবে, দুনিয়ার কোন বাতিল অপশক্তি তার ঈমানকে ধ্বংস করতে পারবে না। দুনিয়ার ঘর বাংলে ঘর বানানো যায়, কিন্তু ঈমান যদি চলে যায়, ঈমান পাওয়া বড় দুষ্কর। এই জন্য নবী তো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী, আপনার নবী বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। এই দুইটাকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আরেক হাদিসে আমার নবী বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই হাদিস কি প্রমাণ করে জানেন? এই হাদিস প্রমাণ করে দ্বিতীয় হাদিসের দ্বারা নবী গায়েবের খবর দেনেওয়ালা আছে। নবী জানেন কোন এক সময় সুন্নিরা সুন্নি বলবে, সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলবে। আবার রাসূল তো এটাও জানেন কোন এক সময় আহলে সুন্নাত ওয়াল জামাত হাইজ্যাক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? আজকে দেখতেছি একজন বলতেছে, নাম হইল আহমদুল্লাহ সাহেব, মাজারের দান বাক্সে কত টাকা দেয় হিসাব নিতে আইছে ডিসি সাহেব। আহমদুল্লাহ সাহেব যে এত টাকা যে অনুদান যে গ্রহণ করতেছে তার হিসাব আমরা চাই। মাদ্রাসার নাম বেনাম দিয়া যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে আসতেছে তার হিসাব আমরা চাই। তাই মাজারে নাকি বাবা ট্যাবলেট, মাজারে নাকি মাদক সেবন হয় একটা অপবাদ দেয়, তাহলে আমরা এটাও বলবো, মাজারে যদি মাদকের অপবাদ দিয়ে যদি অভিযান চালানো হয়, তাহলে যেই সমস্ত মাদ্রাসায় বলাৎকার হয় সেখানেও অভিযান চালাতে হবে। এটাই ফাইনাল। চোখ রাঙ্গাবো না বলে দিলাম, এক মাঘে শীত যায় না, এটাও বাস্তব ইনশাল্লাহ। সময় কথা বলবে। আমরা চাই স্বচ্ছতা, আমরা চাই আদর্শ। আপনি 100 বার মাজারের বাক্স তলব করেন, সিস্টেম মতো করেন। এই দেশের আল্লাহর ওলিদের মাজার খানকা উত্তরাধিকারীরা খাদেমরাই পাহারা দিয়ে আসছে, এটা কোনো রাষ্ট্রীয় সম্পদ নয়। কথা বলেন ঠিক না বেঠে? কার মন রক্ষা করতে আপনি ফাটাকেস্টের ভাব ধরেছেন? আগের দিন আপনি এসে 700 বছরের রেকর্ড ভেঙ্গে মাজারের টাকা আপনি ভিন্নভাবে তদারকিতে নিয়ে আসলেন, পরের দিন আপনি প্রত্যাহার হয়ে চলে গেছেন। অপশক্তিরা এরকমই করে, তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 10 বছর অপেক্ষা করে, 10 বছর অপেক্ষা করার পরে তারা সেই এলাকা ছেড়ে চলে যায়। এই ইতিহাস আমাদের জানা আছে। যদি সরকার যদি মনে করে যে এই অর্থ, আমরা চাই যে মাজার, যে সমস্ত সার্বজনীন মাজার আছে ওয়ারিসদের বাহিরে, উত্তরাধিকারীদের বাহিরে অনেক মাজারগুলো আছেন আজ থেকে 600-700 বছর আগে, আমরা চাই ওই অর্থগুলো যারা জনগণ দান করে, আমরা চাই এই অর্থটা সুষম বন্টনীতির আলোকে মাজারে, খানকায়, মাদ্রাসায়, এতিমখানে বন্টন হোক। কিন্তু যদি ভবিষ্যতে শোনা যায় যে এই বাক্সের টাকা নিয়ে ওই অপশক্তিরা যারা মাজারে দান করাকে শিরিক বলে, যারা মাজারে মান্নত করাকে শিরিক বলে, যারা মাজারে জিয়ারত করাকে পূজা বলে, ওই সমস্ত মানুষের খপ্পরে পড়ে যদি মাজারের বাক্স সিলগালা করা হয়, এটা যদি প্রমাণ হয়, ইনশাআল্লাহ টুটের টুমরো এই সুন্নি জনতা সিলগালা ভেঙ্গে খালের মধ্যে ফেলে দেবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, তার প্রমাণ এখন পাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা ভিডিও আমার চোখে আসলো। আহমদুল্লাহ সাহেবরে বলা হচ্ছে যে ইয়াজিদ সম্পর্কে কিছু বলেন। তিনি বলতেছেন যে ইয়াজিদকে মুনাফিক বলা যেতে পারে, দুষ্ট বলা যেতে পারে, চরিত্রহীন বলা যেতে পারে, হয়তোবা তার বিচার ইনসাফ হয় না বলা যেতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদকে কাফের মনে করে না।
তো আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? তোমরা। সারা জীবন আমরা যখন সুন্নি বলছি, আমরা সুন্নি কইছো, আহলে সুন্নাত ওয়াল জামাত তোমরা নামই ব্যবহার করো নাই। আর আজকে বলতেছো আহলে সুন্নাত ওয়াল জামাত কেউ কাফের মনে করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? এখন বুঝা, এর দ্বারা বোঝা গেল সারা জীবন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করছি, এটা হাইজাক হইছে। এখন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে তাদেরকে মনে করে। বুঝতে পেরেছেন? আমি আজ থেকে প্রায় 11-13 বছর আগে বলছি, এমন এক সময় আসবে ওরা নবীকে জিন্দা নবী মানবে। আমার সঙ্গে ঝগড়া হয়েছে তাদের বড় বড় হুজুরদের সাথে ছাত্র জীবনে। ওরা বলছে আমার নবী মরে মাটির সঙ্গে পচে গলে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কেন? আমি সেই দিন বলেছিলাম এমন একটা সময় আসবে তারা সেই নবী, আমার নবীজিকে জিন্দা নবী মানবে। এখন জিন্দা নবী মানে। আমি এখনো বলছি সারা জীবন আমরা নবীরে বলছি নূর, এখন তারা বলে নবীর রুহুটা নাকি নূর, মানে অর্ধেক মানছে। এমন একটা সময় আসবে আমার নবীকে তারা নূর মানতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাত নাম তারা শুনতে পারে নাই, তারা নেম প্লেটে ব্যবহার করে নাই, এখন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করে। তার মানে বোঝা গেল এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেম প্লেটটা তারা হাইজ্যাক করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা নাম দিতে পারে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সুফিবাদী তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই ফাইনাল কথা, এটাই আমার মূল কথা। এই জন্য রাসূল তো জানেন গায়েবের খবর। এই জন্য রাসূল বলছেন, আমি এক হাদিসে বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই সুন্নাহ অনেকে দাবি করবে, সুন্নি অনেকে বলবে, রাসূল তো গায়েবের খবর দেনেওয়ালা। এরপর আরেকটা হাদিস আমার নবী এখানে এনেছেন, দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ত। দেখবেন এজিদপন্থী মুসলমানরা সারা জিন্দিগি তো কারবালার ওয়াজ করে না। করব কেমনে? এরা তো কারবালার মাঠে এজিদের পক্ষে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা তো কারবালার মাঠে এজিদের পক্ষে ছিল। এজিদের পক্ষে যারা সাফায় দেয় তারা কি কখনো আহলে বাইতের ওয়াজ করবে? আবার কালকে বলতেছে যে হাসান হুসাইনের ওয়াজ করে, এরকম চিল্লাচিল্লি করে, নবীর আহলে বাইত তো আরো আছে, তাদের জন্য চিৎকার করে না কেন? এইভাবে পাবলিকদের ব্রেনকে ওয়াশ করে। ঠান্ডা মাথার বুবা শয়তান। বুঝতে পারছেন? এক এক সময় এক একটা ইস্যুতে হালকা একটা গোতা দেয়। এই যে বিশ্বকাপ খেলা চলতেছে না, সারা দেশের মানুষ না খাইয়া মরতেছে, আমার দেশের মানুষ পতাকা কিনে টাকা খরচ করে, মানে মানুষকে হাই ওয়াশ করে। অথচ দেখবেন, খবর নিয়ে দেখবেন শেষ সাথে খেলার খবরটা হলো হয়। এমন অনেক বক্তা আছে ওয়াজ উইটটা বলে আপনারা খেলা দেখবেন না, শেষ সাথে ঘরে বয়ে বয়ে খেলা দেখে। তো যেটা তুমি করো না সেটা তুমি বলো না। এটা আমি বলছি যে খেলা দেখলে দেখতে পার, কিন্তু ঝগড়া করো না। এটা আইসি, এটা জাস্ট একটা শো, আবার চলে যাবে। কথা কি বুঝাতে পারছি? আমাদের এত ইনসাফ এত কঠোর না হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কিন্তু জোরে কথা বলে ফেলছি নাকি? আবার যা বাস্তব তাই বলতেছে। আহলে বাইতের বাস্তব। আমি নরম ওয়াজ পছন্দ করি না। আমাদের দেশে কিছু মোটিভেশনাল স্পিকার বাইরেছে, এখন কিছু আমরা সুন্নির মধ্যে আছে, ওয়াজ ওইটার আকীদার কথা কয় না, প্রেম প্রীতির কথা কয়, 30-40 মিনিট সময় কাটায় জায়গা। এইরকম করলে ভবিষ্যতে দেখবা বাতিল আমাদেরকে আরো ওই তাদের কাছে যাওয়া লাগবে না, তারাই আমার ঘরের ভিতরে প্রোটেকশন দিয়া সন্তানদেরকে ওহাবি বানাই দিব। কথা বলেন ঠিক না বেঠিক? তরুণ যারা আছে, তরুণ যারা ওয়াজ করো, তাদেরকে বলবো আকীদার ওয়াজ করতে হবে। ওই বাতিলদেরকে খুশি করতে যায় মোটিভেশনাল স্পিকার গুগল দেখে আর ক্রোম ব্রাউজার থেকে মোটিভেশনাল বাণী বাড়ি করে ওয়াজ করে যাও কাজে। এমন এক সময় আইব আকীদার কথা কিন্তু তারা বলতে পারত না। এখনো সময় আছে, তরুণদেরকে জাগ্রত হতে হবে। নতুন আলেম যারা মাঠে আসছেন, আকীদার কথা বলতে হবে। বুঝতে পারছেন কি বলছি? আকীদার কথা না বললে, এখন কিন্তু দেখছেন না মাজারের বাক্সে হাত দিছে না, 700 বছরের সিস্টেম কিন্তু হাত মারছে। আপনি সহজ মনে করেন না, সর্বোচ্চ জায়গায় কিন্তু হাত দিছে। এটা কিন্তু ভালো সংকেত না, এটা অশনি সংকেত। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি বলে দিন, আমার নবীর জবান মুবারকে বলায় এই কথার দ্বারা প্রমাণ হয় আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলায়, বন্ধু গো,
আপনি বলে দিন। আমার নবী বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান। আমি দিনকে কায়েম করতে যাইয়া অনেক চোখের পানি জড়িয়েছি, অনেক আঘাতপ্রাপ্ত হয়েছি, অনেক রক্ত মুবারক জড়িয়েছি, অনেক কষ্ট করেছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমার নবী বলে, উম্মত, আমি নবী চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার বন্ধুগণ, ওই আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মৌলা আলী হায়দারে কাররার, মুশকিল কুশা, শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছে আহলে বাইতের ফাজাইল বলার জন্য। আমি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে শুরু করলাম। বন্ধু, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেননি? যার দুনিয়াতে শুভ আগমন হয়েছে কাবার চত্বরে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই আলী নামটা দেখতেছেন, এই নামটা পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। এই আলী নামটা রাখছে স্বয়ং আমার আল্লাহ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর একটা নাম আছে, ওই নামটা হলো হায়দার। এই জন্য আমরা স্লোগান দেই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, নারে খাজা ইয়া খাজা গরিবে নওয়াজ। উস্কান দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? এটা সিলসিলা, এটা সিস্টেম। সব জায়গায় দলিল খুঁজিস না রে পাগলা। দলিল খুঁজতে গেলে বড় মুসিবত হবে। আমরা এক বেলা না খাইলে দ্বিতীয় বেলা পাগল হয়ে যায়। 2 দিন না খাইলে বিছানা থেকে উঠতে পারি না। 72 ঘন্টা না খেলে বিছানা থেকে উঠতে পারি না। বিজ্ঞান বলতেছে 7 দিন, সর্বোচ্চ 8 দিন মানুষ না খেয়ে থাকতে পারে। এখন যদি দলিল কামনা করো, হুজুর, বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে 7 দিন, 8 দিন, 21 দিন মানুষ না খায়া পয়রা থাকতে পারে। আপনি দেব আজের ভিতরে বললেন কানুসা রহমতুল্লাহ আলাইহি, তিনি 36টা 3 12 34টা বছর